যেই মা বোনেরা সামান্য একটা তেলা পোকা দেখলেই এক লাফে 2 মাইল দূরে চলে যায়, একটা টিকটিকি দেখলে ভয়ে রাত্রে ঘুমাতে পারে না, সেই মা সেই মেয়ে 10 মাস পেটে সন্তান রাখে। একটু যদি আমি বুঝাতে পারতাম কথাটা, ভয়ের লেভেল যাদের এতটুক, সে জানে তেলাপোকা তাকে খেতে পারবে না, তারপরে সে তেলাপোকা দেখতে ভয় পায়, ঘিন লাগে। সেই মা, আপনার মা, আমার মা, আমাদের মা, আমাদের সন্তানের মা 9-10 মাস কষ্ট সহ্য করে পেটের মধ্যে বাচ্চা রাখছে তো রাখছে, ঠিক মতো ঘুমাতে পারে নাই, ঠিক মতো বাথরুমে যেতে পারে নাই, ঠিক মতো গোসল করতে পারে নাই, ঠিক মতো খাইতে পারে নাই, খাবার ভালো ভালো খাবারও ঘ্রাণ লাগলে বমি চলে আসতো। এমন যন্ত্রণাদায়ক কষ্ট প্রত্যেকটা দিন সহ্য করেছে, কখনো বিরক্ত হয় নাই, অ্যাবর্শন করে সন্তান নষ্ট করে নাই, আমাকে নষ্ট করে দেয় নাই আমার মা, আপনাকে নষ্ট করে নাই আপনার মা। শুধু তাই নয়, একটা গিরা ফুটবল খেলতে গিয়ে উল্টে গেলে গিরা বসাইতে যে কি কষ্ট, যাদের হচ্ছে তারা একটু আওয়াজ দেন না। যদি সামান্য একটু উল্টায় যায়, একটু লড়ে যায়, এই গিরা বসাইতে গেলে যে 14 গোষ্ঠী একদম এক জায়গায় চিল্লাই করে ফেলি আপনি আমি, আওয়াজে আওয়াজে গলা ফেটে যায় এই গিরা বসাইতে গিয়ে। অথচ ডাক্তার বলে 206টা শরীরের হাড্ডির ভিতরে অনেকগুলা হাড্ডি একসাথে ভেঙে গেলে যে পরিমাণ ব্যথা, সন্তানকে দুনিয়ার আলো দেখাতে প্রত্যেকটা মা সেই ব্যথা সহ্য করে। আমার মা, আপনার মা, আমাদের মা, আমাদের সন্তানের মা। ইনজেকশনকে ভয় পায় না এরকম খুব কম মানুষ এখানে আছে। এখানে অনেক মানুষ আছে বলে যে করোনায় মরে যাবো, সমস্যা নাই, তারপরও সত্যি বলেন এখানে আছে না নাই? ডাক্তারও বড় চালাক, রোগীর সামনে যাই পানি ফেলে, এমনি তার অবস্থা কাল। আচ্ছা, ইনজেকশনে কি কোনো মানুষ মারা যায়? এই ইনজেকশনটা দেওয়ার মতো ব্যথা আপনি আমি সহ্য করতে পারি না, অথচ আমাদের মারা, আমাদের সন্তানের মারা এরকম হাজারটা ইনজেকশন দিতেই থাকে শুধু সন্তানের চেহারাটা দেখার আশায়। আর যেই দিন সন্তানের চেহারাটা প্রথম দেখে কোলের মধ্যে, আমার সন্তান আমার কোলে, আমার সন্তান আমার কোলে, সুবহানাল্লাহ। যেদিন আপনার মা সর্বপ্রথম আপনাকে কোলে নিয়েছে, প্রথম যখন আপনার মায়ের নজর আপনার চেহারার দিকে পড়েছে, এই চেহারাটা দেখে এতদিনের সব কষ্ট ভুলে গিয়েছে তিনি। সবাই মিলে বলেন তো কে? আর একটু মধুর আওয়াজ দিয়ে বলেন, এবার একটু শ্রীরঙ্গে ভাষা ডাক দিয়ে বলেন ও মা, আরো জোরে বলেন ও মা। মূলত ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন সাধারণ জনগণ যারা থাকে, খেটে খাওয়া মানুষ যারা থাকে, তারা এত কিছু জানতেও চায় না, বুঝতেও চায় না। তারা শান্তিতে 2 বেলা ভাত খেতে চায়, শান্তিতে একটু ঘুমাতে চায়। তারা এত কিছু বুঝার তাদের কোনো টেন্ডেন্সি নাই। কে কোথায় বসলো, কে কি চালাচ্ছে, এগুলো তাদের জানার আগ্রহ থাকে। তারা 2 বেলা ভাত খেতে চায়। তারা চায় আমার সন্তান যখন রাস্তা দিয়ে যাবে, স্কুলে মাদ্রাসায়, নিরাপদে যাক, নিরাপদে আসুক। কথা বলেন ঠিক কিনা? তারা চায় আমরা যখন রাত্রে ঘুমাবো, আমাদের ঘুমটা যেন নির্ভয়ে একটা ঘুমাইতে পারি, এরকম একটা তারা জীবন চায়। কথা বলেন ঠিক কিনা? মেয়ের মা বাবারা চিন্তা করে আমার মেয়েটা ইজ্জত নিয়ে থাকবে, ইজ্জত নিয়ে তার স্বামীর হাতে যেন আমি তুলে দিতে পারি, স্বামীর ঘরে যেন ইজ্জত নিয়ে থাকতে পারে, এরকম একটা জীবন চাই। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন সবকিছু দিতে পারেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। যতক্ষণ আমরা আল্লাহর সাথে কানেকশন ঠিক করব না, এটা লিখে রাখেন, কারণ মানুষ যেটা করে সেটা মানুষ দিতে পারে না, মানুষ ব্যবস্থা করে দেয়। যে আপনি কোথাও মেহমান হিসেবে গেলেন, আপনার সামনে ভাত এনে দিতে পারবে, কিন্তু আল্লাহ যদি আপনার হাতে শক্তি না দেয়, আল্লাহ যদি আপনার জিহ্বা থেকে 3 সেকেন্ডের জন্য স্বাদ তুলে ফেলে, কোথায় কোনটা রেস্টুরেন্টের খাবার আর কোনটা ঘরের খাবার, আর আল্লাহ যদি আপনার কণ্ঠনালীর মধ্যে একটু ব্যারিকেড লাগাই দেয়, বুঝতে পারছি কথাটা? তো সব কিছুর মধ্যে কানেকশন রাখতে হবে কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? সকাল দুপুর বিকাল সন্ধ্যার প্রত্যেকটা সেকেন্ডের বিষয়ে কানেকশন রাখতে হবে কার সাথে? ইন্টারনাল এক্সটার্নাল সব বিষয়ে কানেকশন রাখতে হবে কার সাথে? বিতর্ক
ব্যবসায়ী, চাকরিজীবী, দেশের পড়ালেখা, এই সেই সব বিষয়ে কানেকশন রাখতে হবে কার সাথে? ওই বান্দার সাথে রবের ডিসকানেকশন ওয়ালা সম্পর্ককে আল্লাহ জোড়া লাগাই দেওয়ার জন্য তরাতে যাকে পাঠিয়েছেন উসিলা করে, তিনিই নবী রাহমাতুল লিল আলামিন। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের যদি শান্তি দরকার হয় আগে কানেকশন জোড়া লাগাইতে হবে, না হয় ওয়াইফাই আসবে না। বুঝি ফেলে এই বলছো না, কারণ এখন ওয়াইফাই কোনটা আছে না গেই সিডেঙ্গে ভাষা হইতে আফ কি আফ আফ খবর নাই তো কিছু, সন্ধ্যা থেকে আছে বসে তা খবর। ও এটা ঠিক। আল্লাহর সাথে কানেকশনটা হলে আসতে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ।